এক রাতেই শেষ হয়ে গেল ২০ লাখ টাকার স্বপ্ন। এ কেমন আচরণ, এ কেমন বর্বরতা! রাতের আধারে বিষ প্রয়োগ করে নষ্ট করা হয়েছে শত শত পেঁপে গাছ। ১৫০০ পেঁপে গাছের প্রায় অর্ধেকটাই মারা গেছে এবং বাকিগুলো মরে যাওয়ার উপক্রম। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী এই কৃষক। বীজ কিনে নিয়ে আসে আপনার ওই শীত থেকে ১০০ টাকা পিস সারা। তা আমি এই পর্যন্ত খরচ করি, এখন আমি এই মুখের থেকে কিছু বেচবো। এখন বছরে অর্ধ লাখেরও বেশি টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন হাফিজ উদ্দিন নামের এই কৃষক। চলতি বছর ৩ বিঘা জমিতে করেছিলেন পেঁপের বাগান। ফলও ধরতে শুরু করেছিল, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা পেঁপের বাগানে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন হাফিজ। আমি যেটা দেখিনি, কিছু বুঝিনি, এখন আমি কি দোষারোপ করবো না যে কিনা আমার ক্ষতি করলে কিনা, এটা আমার কপালে এটুক ছিল। জানা যায় হতভাগ্য এই কৃষকের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মফিজউদ্দিন বিশ্বাসের ছেলে। প্রতি বছর ৬০,০০০ টাকায় বাৎসরিক জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালান হাফিজ। এবছর প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পেঁপের বাগানটি গড়ে তুলেছিলেন তিনি। আশা করেছিলেন এই বাগান থেকে এবার অন্তত ২০ লাখ টাকা তিনি আয় করতে পারবেন, কিন্তু সে আশায় এখন গুড়ে বালি। ৩ বিঘে জমি এই জায়গা, এটা আমার লিসির জমি। এটা আমি মনে করেন যে ৭ লক্ষ টাকা মতন খরচ করেছি এই জমিতে। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে ৩ প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। যেই বাগানকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বাম্পার ফলনের, এখন সেই বাগান যেন মৃতপ্রায়। অসংখ্য ফুলে ফলে ভরা পেঁপে বাগানটি এখন ধূসর স্বপ্নে পরিণত হয়েছে। এদিকে হাফিজের বাগান পরিদর্শনে এসে হতাশা ও দুঃখ প্রকাশ করলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। মাঠে ঢুকে মনটা খুব কষ্টে ভরে গেল। যেদিকেই তাকাচ্ছি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্পষ্ট ছাপ আমরা দেখতে পাচ্ছি। গবেষণার মাধ্যমে এর কারণ নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক অনুদান ও ভর্তুকির মাধ্যমে কৃষি সেবা দেয়া হবে বলেও জানালেন এই কৃষি অফিসার। উপজেলা পরিষদে উনি একটা আবেদন দিলে আমরা সেটা হচ্ছে যে যাচাই বাছাই কমিটি আছে, কমিটি এসে দেখলে সেটা আর্থিক একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যাবে। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাকে প্রণোদনার মাধ্যমে বা আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে তাকে আমরা হেল্প করব। অন্যদিকে এই ঘটনা জানাজানির পর থেকে ওই এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের আধারে এ ধরনের অপকর্ম চাষিদের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।